হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর সত্যবাদী মেয়ে। অনেক অনেক দিন আগের কথা। মদিনা শহরের শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তিনি ইসলামের দ্বিতীয় খলিফাও ছিলেন। তিনি মানুষকে অনেক ভালোবাসতেন, তাই রাতে যখন সবাই ঘুমাতো তিনি চুপি চুপি রাস্তায় হাঁটতেন, দেখতেন কারো কষ্ট হচ্ছে কিনা। এক রাতে হাঁটতে হাঁটতে তিনি এক ছোট ঘরের সামনে গেলেন। ভেতর থেকে মা আর মেয়ের কথা শুনতে পেলেন। মা বলছে, মেয়ে, দুধে পানি মিশিয়ে দাও, দুধ বেশি হবে, বেশি টাকা পাবো, কাল আমাদের খাবারও হবে। মেয়েটি বলল, মা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো বলেছিলেন দুধে পানি মেশানো যাবে না, এটা ভুল কাজ। মা বলল, ওমরকে এখন দেখছে, রাত তো অনেক গভীর। মেয়েটি শান্তভাবে বলল, মা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু না দেখলেও আল্লাহ সব সময় দেখেন, তাই আমি মিশাবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের আনন্দ। বাইরে দাঁড়িয়ে থাকা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে খুব খুশি হলেন। তিনি ভাবলেন, কি সুন্দর মেয়ে, আল্লাহকে ভয় করে, সত্য কথা বলে, এদের মতো হলে পুরো সমাজ ভালো হয়ে যাবে। পরদিনের ঘটনা। সকালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে নিয়ে সেই বাড়িতে গেলেন। তিনি মেয়ের মার কাছে বললেন, তোমার মেয়ে খুব ভালো, আমি চাই আমার ছেলে ওকে বিয়ে করুক। মেয়েটি ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ছেলের বউ হল। আল্লাহ তাদের পরিবারকে অনেক বরকত দিলেন। অনেকদিন পর তাদের বংশেই জন্ম নিল হযরত উমর ইবন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি পরবর্তীতে মহান শাসক হন।